আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও মসজিদে নববীর ইতিহাস সম্পর্কে। সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে লিখে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সৌদি আরবের মদিনায় অবস্থিত ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিষ্ঠিত বিশ্বের দ্বিতীয় পবিত্রতম ও বৃহত্তম মসজিদ। ৬২২ খ্রিস্টাব্দে হিজরতের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এর ভিত্তি স্থাপন করেন, যেখানে তার পবিত্র রোজা সমাধি শরীফ অবস্থিত। এখানে এক রাকাত নামাজ পড়লে ৫০,০০০ গুণ সওয়াব পাওয়া যায়। জান্নাতুল বাকি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সান্নিধ্যে থাকা জান্নাতুল বাকি মদিনার এক শান্তিময় জায়গা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, স্ত্রীগণ এবং অনেক বুজুর্গ শায়িত আছেন। যেখানে বড় বড় সাহাবী আর সাধারণ মুমিনরা একই মাটির নিচে শায়িত। এটি জীবনের শেষ ঠিকানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পরিবারের সদস্য এবং হাজারো সাহাবীর স্মৃতিবিজড়িত পবিত্র স্থান। জান্নাতুল বাকির অধিবাসী মুমিন মুসলিমদের ক্ষমা করুন এবং জান্নাতুল বাকিতে আমাকেও স্থান করে দিন, আমিন। হাদিস অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এখানে এসে কবরবাসীদের জন্য দোয়া করতেন এবং আল্লাহর আদেশে এই স্থানটি কবরস্থানের জন্য মনোনীত হয়েছিল। এখানে ৭০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে বলে বর্ণিত হয়েছে। জান্নাতুল বাকি নিয়ে উল্লেখযোগ্য হাদিস ও ফজিলত দাফনের স্থান হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাই হযরত উসমান ইবনে ময়ুন রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর পর বলেছিলেন, আমাকে আদেশ দেওয়া হয়েছে তাকে বাকিউল গারকাদয় দাফন করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর যেখানে তার উটটি প্রথম বসেছিল, সেই জায়গাটি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর বাড়ির সামনে ছিল। জায়গাটি ছিল দুজন এতিম শিশুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাম দিয়ে সেটি কিনে নেন এবং সেখানে মসজিদের ভিত্তি স্থাপন করেন। দেয়াল ছিল কাঁচা ইটের, খুঁটি ছিল খেজুর গাছের কাণ্ড এবং ছাদ ছিল খেজুর পাতা ও কাদা দিয়ে তৈরি। তখন মসজিদটি ছিল মাত্র ৩০ থেকে ৩৫ মিটার দীর্ঘ এবং ৩০ মিটার প্রস্থের একটি সাধারণ আয়তাকার ঘর। হিজরি ৭ম সালে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই মসজিদটি বড় করার উদ্যোগ নেন। তখন এটি মোটামুটি ৫০ গুণ ৫০ মিটারের একটি বর্গাকার রূপ পায়। মামলুক ও ওসমানীয় আমল, মসজিদে নববীর ইতিহাসে ওসমানীয় আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবুজ গম্বুজ। ১২৭৯ সালে মামলুক সুলতান প্রথম গম্বুজটি তৈরি করেন। পরে ১৮১৮ সালে অটোমান সুলতান মাহমুদ দ্বিতীয় বর্তমানের বিখ্যাত সবুজ গম্বুজটি নির্মাণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ১৭ হিজরিতে তিনি মসজিদের উত্তর, দক্ষিণ ও পশ্চিম দিকে জায়গা বাড়িয়ে বড় করেন। তিনি প্রথম মসজিদের দেয়াল শক্তভাবে নির্মাণের ব্যবস্থা করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ২৯ হিজরিতে তিনি মসজিদটি ব্যাপকভাবে সংস্কার করেন। পাথরের খোদাই করা দেয়াল এবং কারুকার্যময় স্তম্ভ ব্যবহার করেন। উমাইয়া ও আব্বাসীয় আমল। ওয়ালিদ বিন আব্দুল মালিক ৭০৭ খ্রিস্টাব্দে তিনি মসজিদটি পুনর্নির্মাণ করেন। ৭ এই সময়েই প্রথম ৪টি মিনার এবং মেহরাব যুক্ত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মোবারক মসজিদের মূল কাঠামোর ভেতরে অন্তর্ভুক্ত করা হয়। আব্বাসীয় খলিফা মাহদী তিনিও মসজিদের উত্তর দিকে অনেকটা অংশ বৃদ্ধি করেন। আধুনিক সৌদি আমল। সৌদি শাসন আমলে মসজিদের ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনগুলো আসে। শাহ আব্দুল আজিজ ১৯৫১ সালে বিশাল বড় সম্প্রসারণ কাজ শুরু করেন। শাহ ফাহাদ ১৯৮৫। এটি ইতিহাসের অন্যতম বড় সম্প্রসারণ। মসজিদের আয়তন কয়েক গুণ বৃদ্ধি পায় এবং বৈদ্যুতিক ছাতা ও মার্বেলের মেঝে যুক্ত করা হয়। বর্তমান বাদশাহ সালমান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বেও আধুনিকায়ন এবং নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির কাজ নিয়মিত চলছে। মসজিদে নববীর ইতিহাস ইসলামের ইতিহাসের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। হিজরতের সময় থেকে আজ পর্যন্ত এর বিবর্তন অত্যন্ত চমৎকার। বর্তমানে মসজিদে নববীর আয়তন প্রায় ৪,৫০,০০০ বর্গমিটার, ৪,৩১১,০০০ বর্গফুট, যা চত্বরসহ ১ মিলিয়নেরও বেশি মুসল্লি ধারণ করতে সক্ষম। ২০১২ সালের সম্প্রসারণের পর এটি বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদ হিসেবে গণ্য হয়, যেখানে ১.৬ মিলিয়ন থেকে ১৮ লাখ মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন।
মসজিদে নববী জিয়ারতের মূল লক্ষ্য হল রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত ও সালাম প্রদান এবং মসজিদে নববীতে সালাত আদায়। মদিনায় পৌঁছে গোসল করে সুগন্ধি মাখুন, পাক পবিত্র হয়ে আদবের সাথে মসজিদে প্রবেশ করুন, বেশি বেশি দরুদ পাঠ করুন, রওজা শরীফ আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুয়ের কবর সহ সালাম দিন এবং রিয়াজুল জান্নাতে নামাজ আদায় করুন। সুলতান আব্দুল মজিদ তিনি 1849 সালে পুরো মসজিদটি অত্যন্ত শৈল্পিকভাবে পুনর্নির্মাণ করেন, যা বর্তমানের অনেক পুরনো অংশে এখনও দেখা যায়। أشهد أن لا إله إلا الله. إشارة أيوه هناك على جنبك كوبري أيوه طيب মসজিদে নববী জিয়ারতের নিয়ম ও আদব নিয়ে কিছু কথা। প্রবেশ ও নিয়ত। মসজিদে নববীর উদ্দেশ্যে মদিনা গমন করা একটি স্বতন্ত্র মুস্তাহাব এবাদত। মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশ করুন এবং দোয়া পড়ুন সালাম প্রদান। الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك
عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين রিয়াজুল জান্নাত। সম্ভব হলে মসজিদে নববীর মিম্বার ও রজা শরীফের মধ্যবর্তী স্থান রিয়াজুল জান্নাতে 2 রাকাত নফল সালাত আদায় করুন। দোয়া। রজা জিয়ারতের পর কিবলামুখী হয়ে নিজের জন্য এবং মুসলিম উম্মার জন্য দোয়া করুন। বিশেষ সতর্কতা, রজা শরীফ বা দেয়াল স্পর্শ করা, চুমু দেওয়া বা কবরের দিকে মুখ করে নামাজ পড়া থেকে বিরত থাকুন। মসজিদে নববী জিয়ারত করা, রজা মোবারকে সালাম পেশ করা এবং সেখানে নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। রজা মোবারক, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সমাহিত আছেন। রিয়াজুল জান্নাহ, মিম্বর এবং রজার মধ্যবর্তী অংশকে জান্নাতের বাগান বলা হয়। সাওয়াব। রজা শরীফের সামনে গিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে আদবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিন। বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। সাহাবীদের সালাম। এরপর এক হাত সমান ডানে সরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এবং তারও ডানে সরে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিন। قد ما زال الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع যেখানে প্রতিটা কদম ভারী হয়ে আসে এবং চোখ অশ্রুসিক্ত হয়। রিয়াজুল জান্নাহ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজা মুবারক ছেড়ে আসার সময় হৃদয়ে এক হাহাকার সৃষ্টি হয়। এই বিদায়ের মুহূর্তে নবীজির প্রতি সালাম পেশ করে পুনরায় ফিরে আসার আকুতি ও দোয়া করা হয়। হে আল্লাহ, এই বিদায় যেন শেষ বিদায় না হয়। আমাকে বারবার তোমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে ফিরিয়ে এনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার শহর থেকে খালি হাতে ফিরে যাচ্ছি না, কিন্তু আপনার সুন্নাহ অনুযায়ী জীবন গড়ার অঙ্গীকার নিয়ে যাচ্ছি। আমাদের অপরাধ ক্ষমা করে দিন। হে মদিনা, তোমাকে ছেড়ে যাওয়া যে কত কষ্টের তা শুধু ভালোবাসার মানুষই বোঝে। তোমার শান্তিময় বাতাস আর রজার নুরানি পরিবেশ আমার স্মৃতিতে চিরকাল থাকবে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই শব্দটিই যেন বারবার কণ্ঠে ভেসে আসে। বিদায় জানাতে মন চায় না আমার ভালোবাসার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানি না আবার কবে আপনার সান্নিধ্যে আসব। আপনার রজা ছেড়ে যাওয়ার সময় বুকের ভেতরটা খাখা করছে। আজকে ভিডিও এইখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।